যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে ফ্রিল্যান্সিং করতে এক্স্যাক্টলি আপনার কি প্রয়োজন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। অনেকে বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা বা কোন টাইপের ল্যাপটপ লাগবে। আমি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই আমার কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে, সেটা ছাড়া আমার শুরু করা উচিত হবে কিনা বা আমি শুরু করতে পারবো কিনা। তো অনেকে স্ক্যাম বা প্রতারণার শিকার হয়। দ্যাটস হোয়াই আমি বলতেছি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে যাদের এই চিন্তা ভাবনা আছে বা তাদের এক্স্যাক্টলি কি প্রয়োজন, তাদের এই ভিডিওটা দেখা সবচেয়ে জরুরি। আজকে ভিডিওতে আমি মেনলি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো এবং এই প্রতিটা পয়েন্ট ফ্রিল্যান্সিং করতে আপনার প্রয়োজন হবে। আর লাস্টে যে 2টা পয়েন্ট আছে ওই 2টা পয়েন্ট আপনার মাস্টলি প্রয়োজন পড়বে যদি আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান। পয়েন্ট নাম্বার 1, আপনার একটি স্কিল পারলে শেখা প্রয়োজন। তো আপনি এই স্কিলটা কিভাবে শিখবেন এবং কোন স্কিলটা শিখবেন এটা নিয়ে ইউটিউবে অনেক রিসোর্স আছে বর্তমানে যাচাই করার জন্য। যদি আপনি 2016 বা তারও আগের কথা চিন্তা করেন তখন কিন্তু এত রিসোর্স ছিল না। সো আপনার কাছে যেহেতু এখন গুগল, ইউটিউব আছে, ইজিলি সার্চ করে আপনার স্কিলটা আপনি শিওর হয়ে নিতে পারবেন। শুরুটা আসলে এমন না আপনাকে ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে হবে। আগে আপনাকে একটা কাজ শেখা লাগবে। পয়েন্ট নাম্বার 2, ফ্রিল্যান্সিং করার জন্য একটি ডিভাইস প্রয়োজন হবে, ল্যাপটপ অর পিসি। সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন এবং আপনাকে এটা দিয়ে কাজ শিখতে হবে। এখন কথা হলো যারা বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা তাদের জন্য বলতেছি আপনি মোবাইল দিয়ে প্রপারলি এবং প্রফেশনালি করতে পারবেন না। তবে কিছু কাজ করা যায় যেগুলো হলো স্ক্যাম এবং মাইক্রোজব, এগুলা আসলে ফ্রিল্যান্সিং না। আর আমি শুরুতে বলছি একটা স্কিল শেখা লাগবে আপনার। এখন আসি আপনি কোন বাজেটের ল্যাপটপ অর কম্পিউটার কিনবেন। যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে লাইক মোশন গ্রাফির জন্য হাই কনফিগারেশন এর কম্পিউটার অর পিসি লাগবে। আর আপনি যদি লাইক ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে এক কথায় বলা যায় মোটামুটি মিডিয়াম কনফিগারেশন এর ল্যাপটপ অর পিসি হলে চলবে। আমি আবারও বলতেছি আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে সিরিয়াস না, আর সিরিয়াস না হলে আমার কিছু করার নেই। পয়েন্ট নাম্বার 3, নেটওয়ার্ক কানেকশন। আর আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন নেট কানেকশন দিয়ে দেখছেন, আর আপনি যেই প্রান্তে থাকেন না কেন আপনার নেট কানেকশন লাগবে। সেটা ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা হোক, ইন্টারনেট কানেকশন লাগবে। পয়েন্ট নাম্বার 4, তারপর আপনার যেটা লাগবে সেটা হলো পেমেন্ট মেথড। লাইক আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটা মার্কেট প্লেসের ভিতরে করেন আর বাইরে করেন, আপনার কিন্তু একটা পেমেন্ট মেথড প্রয়োজন পড়বে। আর সেজন্য আপনার জন্য বেস্ট হবে পেন ইওর অ্যাকাউন্ট এন্ড পাশাপাশি একটা পাসপোর্ট তৈরি করার দরকার। যদি আপনার পাসপোর্ট থাকে যে কোনো ক্রেডিট কার্ড তৈরি করতে পারবেন। যদি আপনার পাসপোর্ট থাকে, একবারে সহজ কথা হলো আপনি ডলার আদান প্রদান করতে হলে পাসপোর্ট প্রয়োজন পড়বে। এখন কথা বলবো পয়েন্ট নাম্বার 5 নিয়ে, পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। সো পোর্টফোলিও মেন আপনি যে স্কিলটা শিখছেন তার ভিতরে যে কাজগুলো পারেন এবং করেন এগুলো আপনাকে একটা জায়গায় শো করতে হবে। তো সেটা শো করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে লাইক বিহেন্স এবং গুগল ড্রাইভ, এখানে ইজিলি শো করতে পারবেন। এটা করার পর ক্লায়েন্টকে আপনি যখন বিট করবেন ক্লায়েন্ট এর কাছে সহজে আপনার কাজগুলো একটা লিংকের মাধ্যমে শো করতে পারবেন। এটা অনেক হেল্পফুল হবে আপনার জন্য। আর ফ্রিল্যান্সিং সেক্টরে পোর্টফোলিও খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ যেগুলোর কথা বললাম এগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।
বাট মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার লং টাইম ক্যারিয়ারের জন্য প্রয়োজন পড়বে। পয়েন্ট নাম্বার 6, প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে। আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা চালিয়ে যেতে হবে। লাইক মিনিমাম 6 মাস এর মতো বা 1 বছরের মতো এখানে সময় দিতে হবে। সেটা আপনি কোনো মেন্টর থেকে শিখতে পারেন বা আপনি ইউটিউব গুগল থেকেও হেল্প নিয়ে শিখতে পারেন। পয়েন্ট নাম্বার 7, এখন কথা বলবো যেটা নিয়ে, সেটা অবভিয়াসলি আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট 5 থেকে 10 বছর জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার টিকে রাখার জন্য মাল্টিপল ইনকাম করতে চান, এই জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কনসিস্টেন্সি। লাইক আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসেন অবশ্যই এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আর সেটা হতে পারে ফাইবার, আপওয়ার্ক কাজ করা শুরু থেকে বিট করা থেকে শুরু করে প্রতিনিয়ত আপনার স্কিলস আছে যেটা ডেভেলপ করা থেকে শুরু করে এভরিথিং আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে করতে হবে। তো আজকে এই ভিডিওতে যা যা বললাম মাথায় রেখে কাজ করবেন। আর আপনার জন্য দোয়া রইল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যেন সফল হতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।